অ্যাক্সেস নেওয়ার দেখানো, পেজ অ্যাক্সেসটা আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে নিতে হবে। আমরা ফার্স্টে ফেসবুকে যাব, ক্লায়েন্টকে বলবো যে তার পেজে যেতে, তিনি যে পেজে কাজ করাতে চান সেই পেজে যাবে। তো আমরা একটা পেজে আছি, এখান থেকে পেজে যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করব। এখন এই যে এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব, এরপরে হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে আসার পরে পেজ ডিটেলস, এখানে এই যে নিচের দিকে একটা পতাকার মতো পেজ সেট আপ, এখানে ক্লিক করব। এরপরে এখানে দেখেন পেজ অ্যাক্সেস, যারা ফোন থেকে করবেন তাদের অপশনগুলো একটু উল্টাপাল্টা হতে পারে, কিন্তু সাথে কিছু লোগো দেওয়া থাকতে পারে। যেমন মোবাইলে এই পেজ অ্যাক্সেসের বায়ে হচ্ছে একটা চাবির দেওয়া আছে, লোগো দেওয়া আছে। এখান থেকে আপনি অ্যাড এ নিউতে ক্লিক করে ফেসবুক অ্যাক্সেস মেন, এখানে হচ্ছে আপনি এই রিকোয়ারমেন্ট গুলো পড়ে নেবেন যে পেজ অ্যাক্সেস এর মানে কি, এই ধরনের পড়ে নিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন এইখানে যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার নাম লিখবেন। এই যে যেমন এস আমি একটা র্যান্ডম এ লেখার পরে এইখানে যাদের নাম, বা আমরা তো জানবো কাকে অ্যাক্সেস দিতে চাই, তার নামটা এখানে টাইপ করলে নামটা চলে আসবে। তারপরে তার নামে ক্লিক করে অ্যালাউতে দিয়ে দিলেই আপনাদের পেজ অ্যাক্সেস চলে যাবে। যখন ক্লায়েন্টকে বোঝাবেন সেম এইভাবেই বোঝাবেন, নিজে অ্যাক্সেস নিয়ে ওনাকে বলবেন অ্যাক্সেস দেওয়ার কথা, অ্যাক্সেস দিলে তারপরে আপনি ওনার কাছ থেকে কাজ করতে পারবেন। এবং অ্যাক্সেসের একটা লিমিটেশন থাকে, আপনার পেজে যদি আপনি কাউকে অ্যাক্সেস দেন, সেক্ষেত্রে আপনার পেজে তাকে দিয়ে আপনি কি কি ধরনের কাজ করাতে চান সেই ধরনের লিমিটেশন রেখে তারপরে কাজের পেজে অ্যাক্সেস দিবেন। অন্যথায় আপনি যদি সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দেন, যেমন এইখানে এইখানে এটা আমার আর হচ্ছে আমার হাজবেন্ডের আইডি। তো যে আমরা হচ্ছে 2021 সালের দিকে একটা ফুড বিজনেস রানিং ছিল, সেইটার ক্ষেত্রে আমাদের দুইজনেরই সেম অ্যাক্সেস এই পেজটাতে নেওয়া আছে। এখন আমি যদি চাই, ধরেন ওনার সাথে আমার কোনো ঝামেলা হলো, বা আপনি যে পেজে অ্যাক্সেস দিচ্ছেন তার সাথে আপনার কোনো ঝামেলা হলো, তাকে যদি আপনি অল পারমিশন দিয়ে দেন, যেমন এইখানে সম্পূর্ণ আমার পেজটাতে যা যা পারমিশন নেওয়া আছে বা অ্যাক্সেস নেওয়া আছে সেটা আমার হাজবেন্ডের অ্যাক্সেসেও নেওয়া আছে। এখন ও যদি চায় তাহলে পেজটা নিজে থেকে ডিলিট করতে পারে, এখানে আমি পেজটা রিকভারি করতে পারবো না। বা আমি যদি চাই সম্পূর্ণ পেজটা ডিলিট করে দিতে পারি, বা কোনো ধরনের ইনফরমেশন যেগুলো সিক্রেটস সেগুলো লিক করে দিতে পারি। সেক্ষেত্রে যারা কাজ করাবেন তাদের বা নিজের পেজে অ্যাক্সেস দিবেন অন্য কাউকে, সেটা পরিচালনা করার জন্য হোক, ফেসবুক মার্কেটিং এ আমরা তো অনেক সময় ফেসবুক পেজ পরিচালনার দায়িত্বেও থাকি, তাই না? সেক্ষেত্রে কাউকে হায়ার করতে চাইলে লিমিটেশন দিয়ে তারপরে অ্যাক্সেস নেবেন। লিমিটেশন গুলো কি কি সেগুলো পড়ে পড়ে অ্যাক্সেসটা দিতে হবে। সেক্ষেত্রে যখন আপনি অ্যাক্সেস দিবেন তখন লিমিটেশনটা চুজ করে নেবেন। ক্লিয়ার সবার কাছে অ্যাক্সেস দেওয়ার নিয়ম? সবাই বুঝতে পেরেছেন? ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড? ইমন ভাইয়া, কি প্রশ্ন আছে বলেন।
পেজ অ্যাক্সেস চেঞ্জ করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আপনি অ্যাক্সেসটা আপনার যিনি আপনার ক্লায়েন্ট থাকবে, পেজ অ্যাক্সেস দেওয়ার সময় কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড লাগে। ঠিক আছে, তো অ্যাক্সেস দেওয়ার সময় আপনি যখন অ্যাক্সেসটা দিবেন তখন পাসওয়ার্ড চাইবে, সম্পূর্ণ শেষ ধাপে হচ্ছে পাসওয়ার্ড চাই লিমিটেশন দেওয়ার পরে। তো পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে ডান বা নেক্সট বা সেভ এই ধরনের অপশন আসবে। এক এক সময় এক এক রকম আসে সেটা। অ্যাক্সেস দেওয়ার পরে পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে ওইটা কনফার্ম করতে হবে। আর যখন আপনি চেঞ্জ করবেন তখন হচ্ছে রিমুভ করার অপশনটাতে ওই থ্রি ডটে ক্লিক করবেন। অ্যাড নিউ এর যে নামগুলো আছে, যে নাম দুইটা নাম যে দেখালাম তার সাথে থ্রি ডটের একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে আপনার রিমুভ করার অপশন পেয়ে যাবেন। তাকে চেঞ্জ করে আপনি আবার অ্যাড নিউতে দিয়ে আপনি অন্য আরেকজনকে নিতে পারবেন। কোনো সমস্যা নাই। কোশ্চেন করছিলাম ওইটা হাইড হয়ে গেছে, এখন তো মনে নেই। এখন মনে নাই, তাহলে কি করা যায় বলেন, আপনি মনে করেন। আর প্রশ্ন করার সময় যদি এরকম ভুলে যাওয়ার প্রবণতা থাকে তাহলে লিখে রাখবেন খাতায়। লিখে রেখে বা ক্লাস চলাকালীন কোনো প্রশ্ন আসলে লিখে রাখবেন। তারপরে যখন প্রশ্ন করতে বলা হবে তখন খাতা দেখে দেখে প্রশ্নগুলো করে ফেলবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? ইভেন্ট ক্রিয়েট নিয়ে বা এই অ্যাক্সেস নিয়ে এমন কোনো টপিক আছে যে বুঝতে পারেননি? হয়তো মুখে বলেন, না হলে হ্যাঁ রাইট করেন যে কোনো প্রবলেম নাই বা কোনো প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। যদি প্রশ্ন না থাকে তাহলে আলহামদুলিল্লাহ সবাই সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর নেক্সট ক্লাস আপনাদের হবে শনিবারে। আজকে বুধবার, শনিবারে ক্লাস হবে। সবাই মনোযোগ সহকারে প্লে- গত ক্লাস নিয়ে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস নিয়ে প্র্যাকটিস করবেন। সবাই ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আজকের অ্যাসাইনমেন্টের সাবজেক্ট হবে ইভেন্ট ক্রিয়েট। সবাই হ্যান্ড নোট করবেন কিভাবে ইভেন্ট তৈরি করতে হয়, প্রত্যেকটা স্টেপের ছবি বা স্ক্রিনশট নেবেন। হ্যান্ড নোটের স্ক্রিনশট নেবেন বা ছবি নেবেন। তারপরে অ্যাসাইনমেন্ট পরপর সাজিয়ে তারপরে হচ্ছে এইখানে না যে রোল, কলিয়াপু যেখানে রোল দেয়া হয়েছে যেই পোস্টে সেখানে কমেন্ট করে দেন, আপনার রোলটা জয়েন করে দেয়া হবে। আহ হ্যান্ড নোট করার পরে ছবি তুলে তারপরে স্ক্রিনশটের পরপর যেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করেছেন সেই স্টেপ অনুযায়ী আপনারা ছবি দিয়ে তারপরে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ক্লিয়ার সবার কাছে অ্যাসাইনমেন্টের বিষয়? ওকে, তাহলে আজকে সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ধৈর্য ধরে ক্লাস করবেন, ধৈর্য ধরে কাজ করবেন, ধৈর্য ধরে কাজ শিখবেন, ধৈর্য ধরে প্র্যাকটিস করবেন। মোট কথা, ধৈর্যের বাইরে কোনো কিছুই নাই। ধৈর্য আপনাকে, আর এই অনলাইন প্ল্যাটফর্মে যেই কাজই করেন না কেন, এই প্ল্যাটফর্মে আপনাকে ধৈর্য না ধরলে সাকসেস পাওয়াটা খুবই কষ্টসাধ্য। ধৈর্য ধারা যারা না ধরতে পারে তাদের লাইফে সাকসেসটা আসে না বললেই চলে। আমি খুব কম মানুষ দেখেছি যাদের ধৈর্য নাই কিন্তু সাকসেস পেয়েছেন। ঠিক আছে, সবাই ধৈর্য ধরবেন, হার্ড ওয়ার্ক করবেন। যেই অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেগুলো মনোযোগ সহকারে করবেন, দেখবেন। প্রবলেম হলে মেসেঞ্জারে নক দিবেন। আমি হই আপু হোক, বৃষ্টি আপুর কথা বলছি, বা মিলা আপু, যেই হোক না কেন যার সামনে পড়বে সেই অ্যান্সার দিবে।
তো সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করেন, সবাই সবাইকে হেল্প করেন, কাউকে ছোট করে কথা বলবেন না, যে কম বুঝে তাকে সাহায্য করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।